আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের চেয়ারম্যান বাড়ি বিশাল এক গরু ছাগলের হাট, এবং আজকে আমার নতুন করে দুইটা কাঁচি কিনতে হবে। এবং গরু কেনার জন্য তো এরকম একটা প্রিপারেশন নেই, যদি পছন্দ হয় হাট ঘুরবো, তাহলে গরু কিনতে পারি। যদি পছন্দ হয় বা দামে পড়ে সেক্ষেত্রে দুইটা গরু কিনতে পারি ইনশাআল্লাহ। তো দুপুরের পরপরই যেহেতু আমাদের হাটটি শুরু হয় এবং সকাল থেকেই 10টা-11টার পর থেকে গরু আসা শুরু হয়, এবং দুপুরের পরে 2টার পরে মোটামুটি গরুগুলো বিক্রি হয়, এবং আমি ঘুরে ঘুরে গরুগুলো দেখতেছি এবং এবং অবশ্যই আপনাদেরকে দামগুলো জানাবো। আজকের বাজার দর কীরকম গরুর সেটাও আপনাকে জানাবো, এবং কী দরে বিক্রি হলো সেটা আপনাকে দেখাবো। এখানে দুইটি বাছুর দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের। এই দুইটি বাছুর ভাইজানকে আমি জিজ্ঞেস করলাম জোড়া কত। উনি 1,10,000 টাকা দাম ছিলেন গরু দুটি। তো এরপর পরে আমি চলে যাচ্ছি। এখানে একটি ফিজিয়ান গরু দেখতে পাচ্ছেন, সার বাছুর। এই গরুটি 73,000 টাকা দাম চাইলেন উনি। এবং এরপর পরে আমি চলে যাব যে দুইটি গরু আমি সকালবেলা দেখেছিলাম, এই কালো এবং এই লাল, এই দুইটি গরু উনি 1,25,000 টাকা দাম চাচ্ছে, এবং এই গরুটি 1,05,000 টাকা দাম চাচ্ছে উনি। গরুটি বেশ ভালো সুন্দর, দুই দাঁতের। এবং এখানে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে। এক ভাই দামাদামি করতেছে, উনি দাম চাচ্ছে 1,25,000 টাকা, এবং এই এক ভাই উনি দাম বলছে 1 লক্ষ টাকা। তো সেটারই ধারাবাহিকতায় দামাদামি চলতেছে। এবং আমি যেখানে সবসময় গরু কিনি, যে পাইকারের কাছ থেকে, যে ভাইয়ের কাছ থেকে, তো ওনার কাছে আসছি। ওনার কাছে আজকে বেশ ক্রস ফ্রিজিয়ানের ভিতরে অনেকগুলো গরু রয়েছে। তো আমি দাম করব ইনশাল্লাহ। তো আমি প্রথমে এই দুটি গরু, কালো দুইটি গরুর দাম জিজ্ঞেস করলাম। জোড়া উনি 1,30,000 টাকা দাম চেলেন। এবং এরপর এখানে ওই দুইটা গরু চেতে বড় দুইটি গরু এই পাশে, এই গরু দুটির দামও প্রায় 1.5 লক্ষ টাকার উপরে চেলেন। আসলে দাম অনেক বেশি। এবং এবং এখানে দেখতে পাচ্ছেন একটি গরু, এটি ক্রস একটি গরু। এই দুটি গরুর দাম উনি চাইতেছেন 1,35,000 টাকা দাম চাচ্ছেন উনি। আসলে অনেক বেশি মনে হচ্ছে আমাকে গরুর দামটা। এবং এই ভাইয়ের কাছে আমি আসলাম, এবং হাটের একটু বাইট সাইডে গরুগুলো রাখছে উনি, নিয়ে আসছে। আমি একটু বাইট সাইডে আসছি। এখানে একটি সিন্ধি আর একটি ক্রসের ভিতরে, এবং এই ভাই দাম চাচ্ছে 1,10,000 টাকা। তো এরপর আমি দুইটি গরুর দাম বলছি 80,000 টাকা, এবং তারপরে আরও 10,000 টাকা বাড়াইছি 90,000 টাকা। এরপরে উনি দিতে রাজি হয় না। আসলে 90 বাজেট পর্যন্ত আমার কাছে মনে হয়েছে বেস্ট। এবং আপনারাও কমেন্টে জানাবেন আসলে এই দুইটি গরু কীরকম দাম হলে পারফেক্ট দাম ছিল। আমার কাছে 90 মনে হয়েছে পারফেক্ট দাম। তো আমি এই পর্যন্ত দাম বলছি, এবং এরপরে আমি আরও কয়েকটা গরু দেখবো ইনশাল্লাহ। দেখি এখানে একটি গরু দেখা যাচ্ছে, শাহিওয়াল ক্রস সিন্ধি। এই গরুটির দাম চাচ্ছে 1,05,000 টাকা। গরুটি বেশ ভালোই সুন্দর ছিল। গরুটি দাঁতে নেই, এখনও পরিপূর্ণ বয়স হয় নাই। গরুটি 1,05,000 টাকা ভাই দাম চাইলো, এবং গরুটি আমি শেষ মুহূর্তে প্রায় 70,000 টাকার মতো দাম বলছি। তারপর উনি দিলেন না, ওনার বাজেট আরও বেশি। এবং এরপরে আমি চলে আসছি একটু সামনের দিকে, এবং সামনের দিকে মোটামুটি এখানে বকনা বাছুর এবং গাভী বিক্রি হয়। এবং এর পাশাপাশি তো এখানে একটি সার দেখতে পাচ্ছেন। ভাইকে আমি প্রশ্ন করলাম, উনি আসলে গৃহস্থ না, উনি একটি পাইকার। এবং পাইকার ভাইকে জিজ্ঞেস করলাম গরুটির দাম কত। উনি দাম চাচ্ছে 1,10,000 টাকা। এবং ভাইকে বললাম যে ভাই আপনি 1 লক্ষর এই পাশে এসে দাম বলেন। উনি কিছুতে আসে চাচ্ছে না, এবং ওনার সাথে আমার অনেকক্ষণ দাম কষাকষি হয়েছে। এবং শেষ মুহূর্তে আমি গরুটির দাম বলছি 70,000 টাকা। তারপরে উনি বলছে যে 1 লক্ষ টাকা হলে বিক্রি করবে। তো আমার কাছে মনে হয়েছে যে আজকে বাজারটা অনেক বেশি। আসলে অনেকেই বলে বাইরে থেকে যে গরুর দাম কম, আসলে ঠিক না এটা। আসলে গরুর দামটা কম হয় না। আসলে গরুর দামটা যদি আপনি বাছুর গরু মোটা জায়গাকরণের ক্ষেত্রে যদি কিনেন, তাহলে সারা বছর একই রকম থাকে, অ্যাট এ টাইম সেম। কিন্তু শীতের সময় হয়তোবা গরুর প্রতি 4 থেকে 5,000 টাকা কম থাকে, এর বেশি না সর্বোচ্চ। আর অল ওভার সবসময় গরুর দাম একই থাকে। এবং আসলে গরু কিনতে গেলেই দাম বেশি, আর বিক্রি করতে গেলেই দাম কম। আসলে বর্তমানে হচ্ছে কেনা এবং বিক্রি করার যুগ। আপনাকে মার্কেটিং সম্বন্ধে ধারণা থাকতে হবে। যদি একটি খামার করেন সেক্ষেত্রে আপনাকে মার্কেটিং সম্বন্ধে পরিপূর্ণ ধারণা থাকতে হবে, কারণ কোন সময় গরু আপনাকে বিক্রি করতে হবে এবং কোন সময় গরু কিনতে হবে। এবং
এই জিনিসটা যদি আপনি পারেন তাহলে খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন। মার্কেটিং সেক্টরটাকে বুঝতে হবে। এবং আরও একটি আমি গরুর দাম করছি, আসলে কয়েকটি গরুর দাম করছি এবং অবশেষে গরু তেমন একটা তো অতটা পছন্দ হয় না এবং অতটা দামেও বনে নেই আসলে। আর আমার টার্গেট আছে যে আমি আরও 1 থেকে 1.5 মাস পরে